এই পাঁচকে ভুলেও বাড়িতে নেমন্তন্ন করবেন না। আমার মনে হয় এমন লোকেদের বাড়িতে ডেকে এনে ঘটা করে খাওয়ানোর চেয়ে মন্দিরের সামনে বসে থাকা গরিব দুস্থদের খাওয়ানো ঢের ভালো। নাম্বার 1, যারা আপনার বাড়িতে খেতে এসে শুধু অকারণ ব্যস্ততা দেখায়, এমন ভাব করে যেন তারা তাদের গুরুত্বপূর্ণ সব কাজ ফেলে আপনার বাড়িতে খেতে এসে আপনাকে উদ্ধার করেছে। আর এটা শুধু একবার নয়, দুবার নয়, বারংবার হয়। বন্ধুরা, এদেরকে ডেকে এনে খাওয়ানো মানে নিজের কষ্ট অর্জিত টাকার অপমান করা এবং নিজেকে ছোট করা। নাম্বার 2, যারা আপনার সামনে এক কিন্তু আড়ালে সম্পূর্ণ আরেক, অর্থাৎ আড়ালে আপনাকে নিয়ে বাজে কথা বলে সমালোচনা করে, আর এটা আপনি খুব ভালোভাবে জানেন। জেনে শুনে এদের ডেকে এনে আতিথেয়তা রক্ষা করা কিছুটা তেলা মাথায় তেল দেওয়ার মতো ব্যাপার হয়ে যায়। নিজেকে অতটাও সস্তা করবেন না। মনে রাখবেন, আপনি যদি গরিবও হন তাও নিজের মধ্যে একটু অহংকার বজায় রাখুন। মানুষ বিশেষে এটা খুব দরকার। নাম্বার 3, যাদের চুরির অভ্যেস আছে, এমন মানুষদের ভুলেও ডাকবেন না। কারণ যাবার সময় কখন আপনার কোন মূল্যবান জিনিস নিয়ে চলে যাবে আপনি টেরটিও পাবেন না। আর যদি একান্ত ডাকতেই হয় তাহলে হাতের কাছে মূল্যবান কিছু রাখবেন না এবং এদের চোখে চোখে রাখবেন। নাম্বার 4, যারা আপনারই বাড়িতে খেতে এসে আপনারই রান্নায় খুঁত ধরে, নুন কম, ঝাল কম, সুসেদ্ধ হয়নি, রান্না ফেকাশে হয়েছে, এ সমস্ত কিছু সাধারণ অভিযোগ এরা মূলত করে থাকে। সুতরাং কি দরকার এদের ডেকে এনে নিজেকে অপমান করানোর? নাম্বার 5, যারা আপনার বাড়িতে এসে শুধু নিজের দুঃখের গান শোনায় এবং আপনার সাথে নিজের তুলনা করে, মনে রাখবেন তাদের মনে আপনার প্রতি প্রবল হিংসে। এমন মানুষদের সাথে আপনি যতই ভালো ব্যবহার করে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করুন না কেন, এদের মানসিকতা বদল হবার নয়। এদের মন অলরেডি আপনার প্রতি হিংসেতে ভরপুর, আর এই বিষ নামার নয়। সুতরাং এদের যদি বাড়িতে ডেকে আনেন তাহলে আপনার জীবনের নেগেটিভিটি বাড়বে বই কমবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।